স্ত্রীর দায়ের কোপে নিহত সজল সিংহার মরদেহের মরণোত্তর পরীক্ষা শেষে বিহারা পুলিশের সহযোগিতায় অন্ত্যেষ্টিক্রিয়া শ্বশুরবাড়ি অর্থাৎ বেলবুরুঙ্গা গ্রামে সম্পন্ন করা হয়েছে। বেলবুরুঙ্গা গ্রামের স্থানীয় কিশোর সিংহ, এলাকার ভিডিপি সম্পাদক কৃষ্ণবালা শর্মা, রঞ্জিত সিংহ সহ অন্যান্যরা জানান, নিহত সজল সিংহার পরিবারের লোকেরা মেডিকেল কলেজের মরণোত্তর পরীক্ষার সময় উপস্থিত না হওয়ায় বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রূপম দাসের সহায়তায় গত 28শে জুলাই হত সজল সিনহার শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া তার শ্বশুরবাড়ি বেলবুরুঙ্গা গ্রামে সম্পন্ন করা হয়েছে। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত নিহত সজল সিনহার স্ত্রী সুপ্রিয়া সিনহাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। স্থানীয়দের কথায় সজল সিনহার স্ত্রী সুপ্রিয়া সিনহার স্বীকারোক্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে সুপ্রিয়াকে জেল হাজতে পাঠিয়েছে। পাশাপাশি পারিবারিক কলহের জেরে সজল সিনহা এবং তার স্ত্রী সুপ্রিয়া সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় মারপিট ও ঝগড়াঝাটি সংঘটিত হওয়ার কথা জানিয়ে এই দিনের মারপিট কাণ্ডে গ্রামের অন্য কোনো লোক জড়িত নয় বলে দাবি করেন স্থানীয়রা। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাছড়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। প্রসঙ্গত, কালাইন থানাধীন বিহারা পুলিশ ফাঁড়ির আওতায় থাকা বুরাঙ্গা দ্বিতীয় খণ্ডের বিলবুরুঙ্গা গ্রামের নিচের শ্বশুরবাড়িতে চলতি মাসের 24শে জুলাই শুক্রবার দুপুরে স্বামী সজল সিনহা এবং স্ত্রী সুপ্রিয়া সিনহার মধ্যে ঝগড়াঝাটি ও মারপিট সংঘটিত হয়। মারপিটের সময় সজলের স্ত্রী সুপ্রিয়া উত্তেজিত হয়ে ঘরে সবজি কাটার দা দিয়ে স্বামী সজল সিনহার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ। এতে সজল রক্তাক্ত অবস্থায় দৌড়ে গিয়ে বাড়ির সামনের রাস্তায় অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া এবং বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রূপম দাস দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত সজল সিনহাকে অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনাপুর হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সজল সিনহাকে মৃত বলে ঘোষণা করেন। এতে নিহত সজলের মরদেহের মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর নিহত সজল সিনহার করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার নিজ বাড়ির লোকেরা মেডিকেল কলেজে উপস্থিত হননি বলে অভিযোগ। এজন্য বিহারা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় চলতি মাসের 28শে জুলাই তারিখে নিহত সজল সিনহার মরদেহের মরণোত্তর পরীক্ষা শেষে শ্বশুরবাড়ি বিলবুরুঙ্গা গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। কুমার সিংহ, আমার বাসা বেলবুরুঙ্গা। গত শুক্রবার 11টা সাড়ে 11টার সময় ক্ষেতর মাঠ থেকে কাজ ঠাস করিয়া আয়া দেখি কিতা না সজল সিংহ এই দারোগার পুষ্কন্ডির পারে ইনজিয়ার্ড অবস্থায় আছে। তা থাকায় লগে লগে পুলিশ জানাই দিলাম। পুলিশ জানানির পরে পুলিশ আইছে, আয়া তারা লইয়া গেছে সজল সিংহর ইনজিয়ার্ড অবস্থায়, লগে তার ফ্যামিলি লইয়া গেছে। যাওয়ার পরে আমরা পুলিশ সূত্রে জানতাম পারি সজল সিংহ মারা গেছে। বিকাল দিকে পুলিশ আইছে তার ফ্যামিলি লইয়া, সুপ্রিয়া তার নাম, তারা লইয়া ফ্যামিলি লইয়া আইছিল। আয়ান থেকে তার যা ব্যবহার করছিল হাতিয়ার, একটা গটিদা আর একটা বাঁশের এক টুকরা, যারা আমরা বেড়ার খসি বলি, এরকম এক টুকরা লইয়া পুলিশ তারা লইয়া গেছে। এরপরে পুলিশ আমরারে ডাকছিল, আমরা থানাত গেছি। থানাত যাওয়ার পরে পুলিশে যা আমরা জিগাইছে, জানবার জানছে, আর জানতো গীতা জিগাইতো গীতা, আমরা তারা সাহায্য করছি। দ্বিতীয়ত এখান থেকে নেওয়ার সময় আমরা নিজে তারা গাড়ি তুলিয়া দিছি। এরপরে থানাত যাওয়ার পরে তারাগুলো তোমরা গাঁর পক্ষে থাকি আর ডেড বডি গ্রহণ করতে লাগবো। আমরা গ্রহণ করছি মেডিকেল গিয়া। গ্রহণ করার পরে আমরা গতকালকে আছিল রবিবার, গতকালকে আমরা শ্মশানঘাটে নিয়ে আমরা তারা দাহা করিয়ে আইছি। সরকারের প্রতি আমরা বিনম্র অনুরোধ, তারা স্বামী স্ত্রীর ঝগড়া প্রায় সময় হইয়া থাকে, তো তার স্ত্রী যখন তার স্বামীর এইভাবে ঘটনা হত্যা করায়, এখন তার স্ত্রীও লইয়া গেছে ইয়া যখন, যাতে আমরা বিলগ্রামের প্রতি কোনো কিছু না হোক, তার ফ্যামিলির প্রতি তার সুবিচার সরকার মহোদয় করে দেব, এইটাই জানিয়া আমরা সরকারের প্রতি একমাত্র আমরা প্রার্থনা। তার স্ত্রী বর্তমানে পুলিশ হেফাজতে জেলে আছে। জেলে আছে। মানে এই কাণ্ডের সঙ্গে জড়িত আপনারা কোনো কিছু জানছেন? আমরা এই কাণ্ডের সঙ্গে জড়িত জানার মতো তার পরিবার ছাড়া আর কেউ না। পরিবার মানে তার স্ত্রী সুপ্রিয়া, আচ্ছা, অতটুকু আমরা জানা। মাঝে মধ্যে তারা ঝগড়ার সৃষ্টি হয়। তে সজলে দেখলাম কে করছে কিতা আমরা দেখছি না, পুলিশরে জানাইলাম। তারার যেহেতু হসপিটাল নিতে গেলে একজন মানুষ লাগে, ওই হিসাবে তার পরিবারের লইয়া গেছে। এরপরে আমরা জানি তার পরিবারেই এই যে সুপ্রিয়া যে নামটা, তাইন খুন করছেন, তাইন স্বীকারোক্তি দিছেন।
ওটা এই জায়গাতে ইন্সপেকশন করবার সময় ওসি আসিল আরও আমরা বিয়ারার ইনচার্জ আসিল, তারা অভিযোগ এটা তখন আমরা জানছি। তো জানার পরে তো তারা নিতে আমরা সাহায্য চাইছে, যেহেতু আমি বিডিপির মানুষ, থানারে সাহায্য করা লাগে, আমরা তো করিয়াও থাকি। সেই হিসাবে আমরা কতজন মানুষে গাড়ি নিয়ে উঠাইয়া দিছি, এরপরে পোস্টমর্টম করবার লাগি পাঠাইয়া দিছুন। এরপরের দিন 27 তারিখে আমরা আবার ডাকছুন, ডাকিয়া অন্য একটা রিটার্ন গ্রামের ভিতরে হইছে। এই লোকের কোনো মানুষ পাওয়া যায় না, আপনারা গ্রামের থাকি তো একটা অভিযোগ দিতা, আপনারা এলাকাত ঘটনা হইছে, গতিকে আপনারা এজার একটা দিন দেওয়া হইছে গ্রামের তরফ থাকি, গ্রামবাসীর পক্ষে থাকিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরারে কইছে না আপনারা তো গিয়া ডেড বডি গ্রহণ করতে লাগবো এবং তারে সৎকার্য করিয়া দিতাই। ওই হিসাবে আমরা বাধ্য গ্রামের এলাকার স্বার্থে, এবং যেহেতু তাইনর কোনো ছেলে যে মারা গেছে সজল সিংহ, তাদের কোনো পরিবার আইছে না, গ্রাম হিসাবে আমরা যেটা করণীয় আমরা প্রশাসনে যেটা সজল সিংহের মূল বাড়ি কোন জায়গা? তার হইল PS বাজারিসোডা এলাকার লোক, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লোক। এখানে তার শ্বশুরবাড়িতে এই ঘটনাটা হয়েছে। বিয়ার তো অনুমান 15-16 অনুমানিক 20 বছরের ভিতরে হইব আর কি। সে একজন আছে, সে ও ছেলেটা 1-এ পড়ে এবং মেয়েটা 7-এ পড়ে। ওই হিসাবে ও ছেলে এবং বাচ্চারা স্বার্থেও, যেহেতু ছেলেরা রয়েছে তার মা নাই, জানা গেছে পুলিশের গেছে থাকি আমরা জানলাম যে তার পরিবারেই তার ওয়াইফ স্ত্রী তাইন খুন করছে, এটা প্রশাসনের মাধ্যমে আমরা জানছি। গতিকে প্রশাসনে যেটা সাহায্য আমরা চাইছে, প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিছে, স্বীকারোক্তি দিছে। গতিকে তো আমরা জানলাম, আমরা তো জানি না হে করতে, তো আমরা দেখছি না, আমরা গ্রামের কেউ লোক আসিল না, আমরা পরে জানিয়া ও গ্রামে তো মারা গেছে মারা গেছে মানুষ সজল সিংহ। না হসপিটালে যাওয়ার পর হসপিটালে মারা গেছে। পুলিশের আহত হয়েছে কোন জায়গাতে? আহত হয়েছে বিলবুরুঙ্গা দারোগা পূর্বে, তার ভালো নাম হইল হরিদাস সিনহা। তার পুষ্করণীর পারে ওদিকে মানুষও চলাচল করে, এক ঘর থাকি এক ঘরে যাইতে গেলে ও রাস্তায় যাতায়াত করা হয়। ঠিক আছে। গতিকে প্রশাসনের কোয়ার মাধ্যমেও তার মোতাবেক আমরা তাদের শ্মশানঘাটে সৎকার্য করিয়া দিছি। আমরা আমার হইল এমনি তো গ্রামের লোক, এবং যেহেতু বিডিপির সেক্রেটারি তো কেউ না কইয়া পারতো নাই, গতিকে আমি বিডিপি। নাম কি দা? কৃষ্ণবল্লভ শর্মা। বাড়িটা কোন জায়গা? বাড়ি বুরুঙ্গা পার্ট 2, এমনি গ্রামটা আমরা ওই বিলবুরুঙ্গা। বিডিপি সেক্রেটারি। বিডিপি সেক্রেটারি। ধন্যবাদ।